মালদা অথবা শামসি থেকে যদি রাত 7টা সন্ধ্যা 7টা বা রাত 7টার দিকে যদি গাড়ি ছাড়ি খড়গপুরের জন্য, তো প্রায় সারা রাত গাড়ি চালার পর সকাল 11টা 12টা হতে হতে আমরা খড়গপুর ঢুকে যাই। এক আধবার না, অনেকবারই ঢুকেছি। আমরা পার্মানেন্টলি খড়গপুরই চলি আর ঢুকে যাই। তাছাড়া ওভার স্পিডে চালিয়ে না, নর্মাল যেরকম গাড়ি চালাই সেরকম গাড়ি চালিয়ে শান্ত সুষ্ঠুভাবে গাড়ি চালিয়ে দুবার রাস্তায় খাওয়া দাওয়া করেও আমরা গাড়ি নিয়ে ঢুকে যাই। আর এটি আমার সাথে কি হয়েছে, আমি গত পরশু রাত্রে গাড়ি ছেড়েছি সন্ধ্যার সময়, যে টাইমে রোজ ছাড়ি সেই টাইমে শামসি থেকে গাড়ি ছেড়েছি। সন্ধ্যার সময় গাড়ি ছেড়ে সারা রাত চালিয়েছি, কোনো জায়গায় দাঁড়াচ্ছে, ফের অন্য এন্ট্রির জন্য দাঁড়াচ্ছে, ফের চালাচ্ছি, ফের দাঁড়াচ্ছি, এরকম করতে করতে সারা রাত সকাল 5টা হতে হতে আমি বর্ধমানের পিছনে নতুন হাটে দাঁড় করিয়ে দিয়েছে আমাকে নো এন্ট্রির জন্য। সারা দিন দাঁড়িয়ে থাকলাম। সারা দিন দাঁড়িয়ে থাকার পর ভাবলাম রাত 9টার সময় নো এন্ট্রি খুলে যাই। সাধারণত সব জায়গার নো এন্ট্রি 9টার সময় খুলে যায়, কিন্তু 9টা 10টা 11টা 12টা এরকম করতে করতে 2টোর সময়, রাত 2টোর সময় নো এন্ট্রি খুলেছে। নো এন্ট্রি খুলতে মতো এই জাম লেগে গেছে বিশাল, মানে প্রায় 17-18 ঘন্টা গাড়ি বন্ধ ছিল, তার জন্য জাম লেগে গেছে। জাম ছুটতে এই করতে বর্ধমান টাউন পার করতে সকাল হয়ে গেল। এখন আমি বর্তমানে আছি ধানকুনি টোলের পিছনে। এখন প্রায় সকাল 7টা বাজছে। তো দু রাত একদিন লেগে গেল। এগুলো সব মানে এই টাইম যে লাগছে তার সম্পূর্ণ কারণ হচ্ছে এই পুজো চলছে, পুজোর যে নো এন্ট্রি আছে ওই নো এন্ট্রির জন্য এগুলো হচ্ছে। মানে একমাত্র বলতে পারেন যে নো এন্ট্রির জন্যই। আর আমি অনেক স্টেটে চলেছি আমাদের ইন্ডিয়ার, কিন্তু এরকম নো এন্ট্রি আমি কোথাও দেখিনি। আমাদের পশ্চিমবাংলার মতো, পশ্চিমবাংলায় যা নো এন্ট্রি হয় এরকম নো এন্ট্রি কোথাও হয় না। মানে আমাদের সরকার যদি চাইছে, ইচ্ছা করছে, মানে ওরা চাইছে যে কি যত গাড়ি আছে শহরের কাছে মাসে 40,000 টাকা 50,000 টাকা করে ট্যাক্স নিবে আর গাড়িগুলো বসিয়ে রাখো। মানে যা হোক, এগুলো আর বলবো না, সরকারকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, তার জন্য এগুলো কথাকে আমি অ্যাভয়েড করলাম, এগুলো আর বলবো না। তো যা হোক, এখন সকাল 7টা বাজছে, ডানকুনি টোলে আছি। জানি না সামনে নো এন্ট্রি আছে না ফাঁকা আছে না খোলা আছে, সেটা বলতে